আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মাছ এনেছিলাম, এগুলো হচ্ছে পাবদা মাছ। মাছগুলো কেটে নেব। দেখুন কিভাবে আমি মাছগুলো কেটে নিই। ঘরে বসেই আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর পাবদা মাছ কাটা তো এমনিতেও অনেক সহজ, খুবই সহজভাবে এই মাছটা কাটা যায় আর খেতেও অসম্ভব মজা। নদীর পাবদা মাছগুলো অনেকটাই তাজা ছিল। সকাল সকালই আমি কাজ শুরু করে দিয়েছি, কারণ হলো যে আমি আজকে একটু ডাক্তারের কাছে যাব। আমার বাচ্চারা একটু অসুস্থ, ওদেরকে ডাক্তার দেখাতে হবে। এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আর আমার যা মিলে দুজনেই আজকে যাব মেয়েদেরকে নিয়ে। যেহেতু ডাক্তারের কাছে যাব, এই জন্যই ভাবলাম যে সকাল সকালই কাজ শুরু করি। রান্না বান্না করে সব কাজ গুছিয়ে তারপরে যাব ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাব আমি 12টা কি 1টার দিকে। এই জন্যই রান্না বসিয়ে দিলাম। আর ডাক্তারের কাছে গেলে তো অনেক সময় দেরি হয়ে যায়, কারণ অনেক লোক থাকে, তাদেরকে দেখতে দেখতে হয়তো দেরি হয়ে যেতে পারে। এই জন্যই রান্না করছি ডাল, মূলা ভাজি আর হচ্ছে পাবদা মাছ তো কেটেই নিলাম। মূলাগুলো হচ্ছে আমার বোনের বাড়ি থেকে এনেছিলাম। আপনারা তো দেখতেই পেয়েছিলেন। যারা যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তারা বুঝতে পারবেন। আমি সবজিগুলো আমার বোনের বাড়ি থেকে এনেছিলাম, সেগুলো এখনও খাওয়া হয়নি। আমি একটু একটু করে প্রতিদিন খাচ্ছি। আর এই মূলাই আজকে ভাজি করলাম একটু আলু দিয়ে। মূলা ভাজি করলাম একটু কালো জিরা আর জিরা দিয়ে, একটা ডিম দিয়ে ভাজি করব। ডিম আমি সব সময় তেলের সাথে ভেজেই দিই। আজকে একটু অন্যভাবে করার চেষ্টা করলাম, দেখি কেমন লাগে। ডিমটা একটু সিদ্ধ করে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, এভাবে করেই মূলা ভাজি করব আজকে। ভিন্নতা স্বাদ আনার জন্যই করলাম। সবসময় একভাবে তো করি, আজকে একটু অন্যভাবেই করার চেষ্টা। মূলা আর আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। একটু আর কি ভাপ দিয়েছি, ভাপ দিয়ে পানি ফেলে তারপরে এই তো তেলের মধ্যে এভাবে করে রান্না করে নেব। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে ভাজি। তারপরে পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছ রান্না করে সব কাজ গুছিয়ে আমরা যাব ডাক্তারের কাছে। যাব আর সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেয়েদের জন্য। সবাই আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সব মায়ের সন্তানরাই যেন সব সময় সুস্থ থাকে, কারণ সন্তানদের কিছু হলে কোনো মায়েরই ভালো লাগে না, অনেক খারাপ লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবারই সুস্থতা কামনা করা দরকার, কারণ সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। আমি সবার জন্যই দোয়া করি, সব মায়েদের সন্তানদের জন্যই যেন সবাইকে আল্লাহ ভালো রাখেন। এই তো এভাবে করেই পাবদা মাছগুলো রান্না করলাম। যেহেতু নদীর পাবদা মাছ খেতে ভালোই লাগবে, আর মাছ আমি ভেজে রান্না করলাম না। বেশি সময় আমি না ভেজেই মাছ রান্না করার চেষ্টা করি।
আমাদের কাছে ভালো লাগে এভাবে রান্না করলে। সব সময় ভাজা মাছ খেতে ভালো লাগে না, যেটা প্রয়োজন হয় সেটা আর কি ভাজি। সব মাছ আমি ভেজে রান্না করি না। আমি তো পেঁয়াজ পাতাও এনেছিলাম, পেঁয়াজ পাতাগুলি এখন দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না বান্না। আজকের মতো রান্না শেষ। আর এখন আমি রেডি হয়ে যাব, সব গুছিয়ে নিয়েছি। মেয়েদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাব। বাহিরে এসে বসে আছি, আমার ভাতিজা আমাদেরকে নিয়ে যাবে ওর গাড়ি করে। ও এখন খাওয়া দাওয়া করছে, তাই তো আমরা বসে আছি। বলল যে একটু দেরি করেন, এই জন্য বসে আছি। ও খাচ্ছে আর বলছে। আর ভাতিজার মেয়ে পিঠা খাচ্ছে। শীতের দিন তো সবাই রোদে বসেই থাকে। ও গোসল করে রোদে এসে দাঁড়িয়ে আছে আর পিঠা খাচ্ছে। আর আমার ভাতিজা ভাত খাচ্ছে আর বলছে, দেখেন আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছি। আমি বললাম যে খাও। বলল যে খাবেন নাকি? আমি বললাম না, কারণ আমাদের দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা চলে যাব। আমার মেয়ে তো মাশাআল্লাহ বসে আছে, মেয়েকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আমার শ্বশুর নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আর আমরা সবাই অপেক্ষা করছি, আমার ভাতিজার খাওয়া হলেই চলে যাব। আর যাওয়ার পথেও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমাদের এলাকাটা একটু দেখাচ্ছি, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। গাড়িতে তো উঠে গেছি, এখন গাড়ি চলছে। আমরা ডাক্তারের কাছে যাব, সেখানে গিয়ে আবার আপনাদের সাথেও শেয়ার করব। এর মাঝে রাস্তাঘাটগুলো আপনাদের একটু দেখাবো। গ্রামের রাস্তাঘাট, হাট বাজার কীরকম হয়, গাড়ি থেকেই যতটুকু পারবো ভিডিও করে নেব। এটা হচ্ছে গ্রামের বাজার, সব বন্ধ হয়ে গেছে। যেহেতু আমরা 1টার সময় বের হয়েছি, এ সময় কিছু কিছু দোকান খোলা আছে আর কিছু বন্ধ হয়ে গেছে। এই তো এটা হচ্ছে একটা মার্কেট, এই মার্কেটটা পুরাই বন্ধ হয়ে গেছে। এখনো কিছু দোকান খোলা আছে, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ডাক্তারের কাছে। আমরা এখন ডাক্তার দেখিয়ে বসে আছি, একটু পরে চলে যাব। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আমরা একটু ওষুধ কিনে তারপরে আবার বাড়িতে চলে আসব। আর সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওষুধ কেনার পরে আমি ফলের দোকানে আসলাম, বাচ্চাদের জন্য কিছু ফল কিনবো এই কারণে। আর ফল কিনে নিচ্ছি, ফল কেনা হলে আবার গাড়িতে উঠে যাব।
দোকানে সব ফলই ছিল, আমি কিছু কিছু ফল নেব। এই তো এখানে সব কিছুই পাওয়া যায়, চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর সব কিছু কেনাকাটা করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর মাঝপথে দেখলাম যে খেলাধুলা করছে মাঠে। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই বাড়িতেও এসে পড়ব। এই তো এগুলো হচ্ছে গ্রামের মাঠঘাট, এখানে ফসল ফলাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।